আজকে রান্না করব নবাবী সময়। চলেন কিভাবে রান্না করছি। এখানে আমার বাটার লাগবে, অথবা ঘিও দিতে পারেন। ডালডা বাটার, যা ঘি দিলেও ভালো হয়। আমার বাটার ছিল, আমি বাটার দিয়ে দেবো। পরিমাণ মতো বাটার দিতে হবে। বাটার দেওয়ার সাথে সাথে তো বাটারটা গলে যায়, তাই এই পর্যায়ে আমি কিছু সেমাই ছিল, এখানে সেমাইগুলো অ্যাড করে দেবো। দেওয়ার পরে পরিমাণ মতো চিনি দিতে হবে। যে যেমন মিষ্টি খায়, আমি 1 কাপ চিনি দিলাম। দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে রান্না করব। আর এখানে গুঁড়া দুধ ছিল, গুঁড়া দুধ অবশ্যই দিতে হবে। গুঁড়া দুধ, চিনি এটা দিতে হবে। এটা দিলে খাবারের টেস্টটা অন্যরকম আসে, মানে অনেকটা স্বাদ আসে। মুখে লেগে থাকার মতো একটা রেসিপিটা আপনারা বাসায় একবার ট্রাই করে দেখেন। আস্তে আস্তে এটা একটু ভেজে নিতে হবে, যাতে নিচে দলা বেঁকে না যায়, পড়ে না যায়, ওইদিকে সাবধানে খেয়াল রাখতে হবে। এখানে আধা কেজি দুধ ছিল। আমার তো দুঃখের ব্যাপার, এবছর আমি রমজানে পুরাই প্যাকেটের দুধ খাইছি, গরুর দুধ পাই নাই। কারণ গরুর দুধ খুব সংকট। গ্রামও থাকার পরেও যদি এরকম প্যাকেটের দুধ পাই আমরা, খুব দুঃখজনক কাহিনী, বলার মতো না। এখানে দুধরা ভালো করে জ্বালাচ্ছি, দেখেন দুধরা মানে অলরেডি জ্বালানোই ছিল, তারপরে ভালো করে জ্বালাতে হবে। আর এখানে কর্নফ্লাওয়ার নিলাম, কর্নফ্লাওয়ারটা একটু গুলে নিচ্ছি। দেখেন কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দিতে হবে, কারণ কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে দুধটা একটু ক্রিম ক্রিম হয়ে আসবে। দেখেন আপনারা যারা নতুন, এখানে একটু ফুড কালার আপনারা অ্যাড করতে পারেন। অরেঞ্জ কালার ছিল, আমি দিয়ে দিলাম যাদের সৌন্দর্যের জন্য, যাদের বাসায় বাচ্চাগুলো বানাচ্ছে, মানে দেখতে সৌন্দর্য হয় ওরকম কালার। অনেকে আবার কালার মালার পছন্দ করে না, খেতে চায় না। আমি এখানে ফুড কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও নেড়ে ছেড়ে দিয়ে দিলাম। দুধরা আবারও নেড়ে ছেড়ে রান্না করছি। দেখেন দুধরা গরম কিন্তু অলরেডি ভালো করে জ্বালাতে হবে। আমার দুধরা আগে থেকেই জ্বালানো ছিল, তারপরে আমি আবারও ভালো করে দুধরা রান্না করছি। এ পর্যায়ে যে কর্নফ্লাওয়ারটা গুলে রাখছিলাম সাথে সাথে দিতে হবে, আর নাড়তে থাকতে হবে, না হয় কিন্তু দলা পেকে যাবে, নিচে দলা দলা থাকবে, তাহলে কিন্তু খাবারটা স্বাদ আসবে না। দেখেন আমারটা একদম পারফেক্ট আসছে। এটা গরম অবস্থা থাকতে থাকতে একটা ট্রের ভিতরে দেখেন রেডি করে দিচ্ছি, কারণ গরম থাকতে থাকতে দিতে হবে, না হয় কিন্তু জমাট হয়ে যাবে। আমি যে ভেজে রাখছিলাম সেমাইগুলো, ওইগুলো আস্তে আস্তে অ্যাড করে দিলাম। এটা আস্তে আস্তে অ্যাড করতে হবে, মানে প্রথম এক লেয়ার, আবার আমি দ্বিতীয় লেয়ার দিচ্ছি। এভাবে দ্বিতীয় তৃতীয় লেয়ার দিতে পারেন, যার যেমন ইচ্ছা এরকম দিতে পারেন। আমি 2 লেয়ারে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন সেট করে নিলাম। এখানে কিছু বাদাম ছিল, বাদাম দিয়ে দিলাম। আর এখানে কিশমিশ ছিল, কিশমিশগুলোও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ফাইনালি আমার রেসিপিটা এরকম হয়েছে। আপনারা একটু বাসায় যদি ট্রাই না করেন, কোন খাবারটা কীরকম, আমরা প্রায় আমার বাচ্চা পোলা মানে অনেকটাই পছন্দ এই খাবারটা, এতটা পছন্দ ওরা, মানে এই খাবারটাই বেশি পছন্দ করে। আল্লাহ হাফেজ। কেমন হলো?